দেখেছো মা, ভাবি আজকেও ঘুম থেকে ওঠেনি। সবকিছু তোমাকে একা হাতেই সামলাতে হচ্ছে। চুপ কর তো। ওরই বা বয়স কত? দুদিন কাজ না করলে আমার অত সমস্যা হবে না। নে নে, হাতে হাতে সব কাজ গুছিয়ে দে। হ্যাঁ, আমার তো অনেক বয়স, আমাকে তো ঠিকই কাজে রাখতে পারলি। আর ওদিকে ভাবি নাক ডেকে ঘুমাচ্ছে। আচ্ছা, তোকেও কিছু করতে হবে না। সময় এমনিতেই অল্প। আমি একা হাতে যা পারি তাই করব। একা কেন করবে? আমি এখনই ভাবিকে ডেকে আনছি। আবার সে একে অশান্তি। এই রিমি, শোন, যাস না। ভাবি, দরজা খোলো, কত বেলা হয়ে গেল, উঠবে না? ধুর, শান্তিতে যে ঘুমাবো তারও জো নেই। এই যে ভাবি, ওদিকে মা একা একা সেরির সব আয়োজন করছে, আর তুমি কিনা নাক ডেকে ঘুমাচ্ছ। সে কি রিমি, তুমি এসব কি বলছো? আমি তো সেই কখন ঘুম থেকে উঠে পড়েছি। দেখো ভাবি, রোজ রোজ তোমার এত মিথ্যা কথা আমি আর নিতে পারছি না। তুমি আমায় ভুল বুঝছো রিমি, আমি আসলে অনেক আগে উঠেছি। কিন্তু তখন দেখলাম ঘড়িতে মাত্র 3:30 বাজে। উঠে দেখলাম তোমরা কেউ ওঠোনি। শুধু শুধু ডেকে তোমাদের ঘুম নষ্ট করবো না ভেবে ঘরে এসেছিলাম। এরপর কখন যে চোখ লেগে গেল একদম টের পাইনি। খুব ভালো। তা এখন যখন উঠেই পড়েছো, দয়া করে রান্নাঘরেও এসো। আচ্ছা রিমি, তুমি যাও, আমি এক্ষুনি আসছি। খেয়ে দিয়ে তো কাজ নেই, ওই 3টার সময় আমি উঠবো ঘুম থেকে। ভাল লাগে না, এখন নাকি রান্নাঘরে গিয়েও তো কাজ করতে হবে। না, একটা বুদ্ধি পাততে হবে। দেখেছো মা, এতবার করে ডেকে আসলাম, অথচ এখনো আসলো না। চুপ কর তো। এ কি বৌমা, তোমার হাতে কি হলো? ও তেমন কিছু না মা, বলুন আমাকে কি কাজ করতে হবে। না না, আগে বলো কি হয়েছে। আসলে মা, রিমি ডেকে আসার পর তাড়াহুড়োয় ঘর থেকে বের হচ্ছিলাম। তখনই দেয়ালে লেগে হাতটা কেটে গেছে। খুব রক্ত বের হচ্ছিল, তাই কাপড় দিয়ে বেঁধে রেখেছি। কই দেখি দেখি, বাঁধা কাপড়টা খোলো দেখি। কেন রিমি, তুমি কি আমার সন্দেহ করছো? তুমি কি ভাবছো আমি তোমাকে মিথ্যে বলছি? রিমি, এসব কি? বৌমার অতখানি হাত কেটে গেছে, আর তুই ওকে জ্বালাচ্ছিস? কি করবো মা, আগে তো কখনো জানতাম না যে দেয়ালেও হাত কেটে যায়, তাই একটু দেখতে চাইছিলাম। দেখেছেন মা, রিমি সবসময় আমাকে কেমন সন্দেহ করে। দিন মা, আমাকে কাজ দিন, যা করতে বলবেন তাই করব। তবে হাতটা একটু ব্যথা করছে। না না বৌমা, তোমাকে ওই কাটা হাত দিয়ে কাজ করতে হবে না। যাও তো মা, তুমি বরং ঘরে গিয়ে বিশ্রাম করো। না না মা, তা কি করে হয়? আমি থাকতে আপনি একা কেন এত কাজ করবেন? আহ, আহারে, আবার বুঝি ব্যথা পেলে? ঠং দেখে বাঁচি না। কি বললে রিমি? কিছু না ভাবি, যাও তুমি বরং তোমার দেয়ালে কাটা হাতটা নিয়ে ঘরে গিয়ে বিশ্রাম করো। আমরা তোমার দাসী তো আছি, আমরাই সব কাজ ছেড়ে নেব। এক থাপ্পড় খাবি রিমি, সারাক্ষণ ভাবির সাথে এসব ফাজলামো ভালো না। যাও বৌমা, তুমি ঘরে যাও। আজানের আগেই সেরি খেতে চলে এসো। আচ্ছা মা, আপনি যখন এত করে বলছেন তখন যাচ্ছি। এটা কি হলো মা, তুমি ভাবিকে ঘরে পাঠিয়ে দিলে? দেখলি না মেয়েটার হাত কেমন কেটে গেছে? ওই কাটা হাত দিয়ে কি কাজ করবে? তার চেয়ে বরং ও ঘরে গিয়ে বিশ্রাম করুক। শোনো মা, তুমি তোমার ওই বৌমার মিথ্যা কথা বিশ্বাস করলেও আমি বিশ্বাস করি না। দেখ রিমি, সকাল বিকাল আমার এত অশান্তি ভালো লাগে না। নে, তাড়াতাড়ি কাজগুলো সেরে নে। ঠিক আছে মা, এবারের আমি কিছু বললাম না। তবে তোমার বৌমার ওই মিথ্যে কথা আমি একদিন হাতে নাতে ধরবো। আচ্ছা বেশ, এখন তো চুপ কর। কি হলো বৌমা, চুপচাপ বসে আছো কেন? নাও, খেয়ে নাও। আসলে মা, এই অসময়ে আমি একদম খেতে পারি না। সে কি ভাবি, রোজা করতে হলে তো এই সময় খেতেই হয়। কিরে ভাইয়া, তোর বউ কি তাহলে এই বছরই প্রথম রোজা করছে? রিমি, তুই সারাক্ষণ তুলির পিছনে লেগে থাকিস কেন বলতো? কিছু হতে না হতে তুই ওর দোষ ধরিস। সেহেরি খেতে বসেও তোরা দুই ভাই বোন এমন শুরু করলি? এখনই আজান পড়বে, তাড়াতাড়ি খেয়ে নে। আমি তো একটু মজা করলাম, আচ্ছা করবো না। নাও ভাবি, আমি তোমার পাতে মাছ তুলে দিচ্ছি, খাও। হ্যাঁ বৌমা, এখন না খেলে সারাদিন তো দুর্বল হয়ে যাবে। খেয়ে নাও মা। আচ্ছা মা, খাচ্ছি।
লোকেরা যে কি করে রোজা করে, আমার তো এখন 12টার দিকেই খিদেতে পেট মোচড় দিচ্ছে। লোকটাকে কত করে বলি ঘরে কিছু শুকনো খাবার এনে রাখতে, এখন কি করি? যাই, রান্নাঘর থেকে একটু ঘুরে আসি। আরে, এই সময় ভাবি রান্না করে যাচ্ছে কেন? না না, ব্যাপারটা তো দেখতে হচ্ছে। আরে ভাবি, তুমি রান্নাঘরে কি করছো? তুমি কি হলো? আমাকে দেখে ভূত দেখেছো মনে হচ্ছে। ভয় পেয়েছো নাকি? না না, কি যে বলো, তোমাকে দেখে ভয় পাবো কেন? আচ্ছা আচ্ছা, এবার বলো তো এই অসময়ে রান্নাঘরে কি করছো? কেন রিমি, আমি কি রান্নাঘরে আসতে পারি না? তাছাড়া বিকেলে ইফতারের আয়োজন করতে হবে, তাই ভাবছিলাম কিছুটা কাজ গুছিয়ে রাখি। তাই নাকি? আহারে, আমি শুধু শুধু তোমায় ভুল বুঝছিলাম। চলো ভাবি, আমি তোমাকে বলে দিচ্ছি কি কি করতে হবে। আর তোমার হাতের বাঁধা কাপড়টা কোথায় গেল? কই দেখি তোমার কাটা জায়গাটা। আসলে রিমি, খুব বেশি কাটেনি তো, তাই বেঁধে রাখাতে একদম ঠিক হয়ে গেছে। তাই নাকি? তাহলে তো ভালোই। এখন আর তাহলে তোমার কাজ করতে কোনো আপত্তি নেই। আসলে খেজুরে আলা পরে হবে, চলো আমরা আজ মায়ের সব কাজ ছেড়ে রাখি। ধুর, কি দুঃখে যে আমি রান্নাঘরে আসতে গিয়েছিলাম। কি হলো ভাবি, দাঁড়িয়ে থাকলে কেন? এসো, আজকে তোমাকে হাতে পেয়েছি। তোমার মিথ্যা বলা হাড়ে হাড়ে বের করছি, দাঁড়াও। এই তো, মা সকালে বড়ার জন্য ডাল ভিজিয়ে রেখেছে। তুমি সবার আগে ডালটা বেটে নাও, আমি বরং ওদিকে আলুর চপের জন্য আলু সেদ্ধ বসাই। আচ্ছা। সত্যি ভাবি, আমি তোমাকে ভুল বুঝেছিলাম। তুমি তো দেখছি খুবই কর্মঠ একটা মেয়ে। নাও, ডালটা তাড়াতাড়ি বেটে ফেলো। আরে, কি হচ্ছে এখানে? দেখো মা, তোমার বৌমা আজ কত কাজ করছে। আজ আর তোমাকে রান্নাঘরে আসতে হবে না। ভাবি একা হাতেই সব কাজ সামলে নিচ্ছে। কি হলো ভাবি, বেগুনের বেগুনগুলো কেটে ফেলো। হ্যাঁ রিমি, কাটছি। মাশা আল্লাহ, তোদের দুই ননদ ভাবিকে কাজ করতে দেখে আমার খুব আনন্দ হচ্ছে, তা আমি বলে বোঝাতে পারবো না। আহা মা, আমাদের বিরক্ত করো না তো। যাও, তুমি ঘরে গিয়ে বিশ্রাম করো। কি হলো বৌমা, তোমার কোনো কষ্ট হচ্ছে না তো? না মা। আমার লক্ষ্মী বৌমা, আমি তাহলে গেলাম। আচ্ছা ভাবি, তুমি কাজগুলো সারো, আমি আসছি। ধুর, কি যে জ্বালায় পড়েছি। বাপের জন্মে একটাও রোজা রাখিনি, আর এই বাড়িতে এসে আমাকে জোর করে রোজা করাচ্ছে। তার উপর এত কাজ। না, ওই মেয়ে আসার আগেই আমাকে কিছু খেতে হবে। আমি আর পারছি না। এই তো আপেল, আপাতত এটা খেয়েই পেটটা শান্ত করি। অনেকক্ষণ হয়েছে এসেছি, এবার গিয়ে দেখি ভাবি কি করছে। না হলে আবার কি দিয়ে কি করবে, পরে আমিই বিপদে পড়বো। আরে, মনে হয় কেউ আসছে। ভাবি, কি হয়েছে তোমার? তোমার মুখে কি? তুমি কি কিছু খেয়েছো? আশ্চর্য, ভাবির আবার কি হলো? ভাবি লুকিয়ে লুকিয়ে কিছু খাচ্ছিল না তো? না না, ব্যাপারটা তো দেখতে হচ্ছে। কি ব্যাপার ভাবি, অমন দৌড়ে কোথায় গিয়েছিলে? আসলে রিমি, সারাদিন না খেয়ে আছি তো, তাই খুব বমি পাচ্ছিল। তাই বমি আটকে রাখতে না পেরে চলে গিয়েছিলাম। শরীরটা খুব দুর্বল লাগছে। ও, তাই বলো। আমি তো ভাবলাম তুমি লুকিয়ে লুকিয়ে খাচ্ছ। দেখো রিমি, সারাক্ষণ আমাকে নিয়ে এসব সন্দেহ করা বাদ দাও। আমি জানি তুমি আমাকে পছন্দ করো না, তাই বলে সারাক্ষণ আমার নামে অপবাদ দেবে? তুমি রেগে যাচ্ছ কেন? রাগার মতো কথা বললে রাখবো না। ঠিক আছে ঠিক আছে, আমার ভুল হয়েছে। চলো, এবার বাকি কাজ সেরে ফেলি। কিছু মনে করো না রিমি, সারাদিন না খেয়ে আমার খুব দুর্বল লাগছে। আমি এবার কিছু করতে পারবো না, এবার আমাকে বিশ্রাম নিতে হবে। যা, আবারও হাত পিছলে বেরিয়ে গেল। তবে তুমি চাই বলো ভাবি, আমি জানি তুমি নিশ্চয়ই লুকিয়ে লুকিয়ে খাচ্ছিলে। এবার ধরতে পারিনি তো কি হয়েছে? এক সময় না এক সময় আমি তোমাকে ঠিক হাতে নাতে ধরবো। কেবলমাত্র 2টো বাজে, সেই 6টায় ইফতার। এতক্ষণ না খেয়ে থাকলে আমি তো আর আস্ত থাকবো না। না, ওকে একটা কল করি।
হ্যালো, শুনছো? হ্যাঁ তুলি, বলো কি হয়েছে? আমি ভাবছিলাম আজকে সবাইকে ইফতারিতে বিরিয়ানি খাইয়ে চমকে দেব। বাজার থেকে 2 প্যাকেট বিরিয়ানি নিয়ে আসবে। বাহ, এ তো দারুণ বুদ্ধি। কিন্তু এতগুলো মানুষ মাত্র 2 প্যাকেটে হবে নাকি? আরে বাবা, কেউ তো আর বিরিয়ানির কথা জানবে না। তাছাড়া বাড়িতে তো আরো অনেক ইফতারের আয়োজন চলছে, বেশি আনলে নষ্ট হবে। তাই তোমাকে বলছি 2 প্যাকেট আনতে। বাহ, তোমার মাথায় দেখছি অনেক বুদ্ধি। আচ্ছা, আমি বাড়িতে আসার সময় নিয়ে আসবো। না না, তুমি এখনই নিয়ে এসো। আচ্ছা আচ্ছা, আমি এখনই তোমাকে বিরিয়ানি দিয়ে আবার বাজারে আসছি। বিরিয়ানির কথা শুনে খিদেটা যেন চাকান দিয়ে উঠলো। এখন তাড়াতাড়ি আসলেই হয়। সত্যি, তুলি সবার জন্য কত ভাবে, অথচ রিমি সারাক্ষণ ওর পিছনে লেগে থাকে। যাই, আমি বরং এখনই বিরিয়ানি কিনে বাড়িতে দিয়ে আসি। চাচা, আমাকে 2 প্যাকেট বিরিয়ানি দেন তো। আরে রিফাত বাবা যে, তা বাবা, মাত্র 2 প্যাকেট বিরিয়ানি? কিন্তু তোমার বাড়িতে তো অনেক লোক। ও, বুঝেছি, শুধু বৌমার জন্য নিয়ে যাবে বুঝি। না না চাচা, আমার বউ খুব ভালো। সে কোনো কিছু একা খায় না, সবার জন্য নিয়ে যেতে বলেছে। আসলে বাড়িতে তো সবাই রোজা, তাছাড়া বাড়িতে আরো অনেক ইফতারের আয়োজন হয়েছে, তাই অল্প করে নিয়ে যেতে বলেছে। বাহ বাহ, আমাদের বৌমা দেখছি খুবই লক্ষ্মী মেয়ে। দাঁড়াও বাবা, আমি এখনই দিচ্ছি। এই ধরো তোমার বিরিয়ানি। আস্তে কথা বলতে পারো না? আর এগুলো আনার সময় তোমাকে কেউ দেখেনি তো? না দেখেনি, কিন্তু তুমি এমন করছো কেন? আমি তো বিরিয়ানি আনতে বললাম সবাইকে চমকে দেওয়ার জন্য। এখন যদি সবাই জেনে ফেলে তাহলে আর চমকটা থাকলো কোথায়? ও হ্যাঁ, তাই তো। আচ্ছা হয়েছে, এবার তুমি যাও। সে কি, আমাকে তুমি তাড়িয়ে দিচ্ছ? আরে তুমি তো তখন বললে তোমার নাকি বাজারে অনেক কাজ আছে। যাও তো এখন। যাক বাবা, এই মেয়ে যে কখন কি করে তা বুঝতেই পারি না। যাই হোক, এখন তাহলে বাইরেই যাই। আরে এখন আবার কে এলো? প্যাকেটটা তো খাটের নিচে রেখে দেই। কি হয়েছে ভাবি? এই ভর দুপুরে দরজা বন্ধ করে রেখেছো কেন? কি করব বলো, খুব ঘুম পাচ্ছিল, তাই ভাবলাম দরজাটা বন্ধ করে একটু ঘুমাই। ঘর থেকে বিরিয়ানি বিরিয়ানির গন্ধ পাচ্ছি মনে হচ্ছে। হা 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 হা, কি যে বলো না, আমার মনে হয় তোমার রোজা ধরে গেছে, তাই বিরিয়ানির গন্ধ পাচ্ছো। এই তো রিমি, তুই এখানে, আমি তোকে খুঁজে বেড়াচ্ছি। কি হয়েছে মা? আমার সাথে একটু মিনাদের বাড়িতে চল দেখি, আজ ওদের জন্য একটু ইফতারে দিয়ে আসবো। বাহ, সে তো খুব ভালো কথা, চলো চলো। তাহলে বৌমা, তুমি এদিকটা খেয়াল রেখো, আমরা আসি। আচ্ছা মা, আপনি একদম চিন্তা করবেন না, আমি ঠিকঠাক খেয়াল রাখবো। এতক্ষণে বাড়ি থেকে আপদ বিদায় হয়েছে, এবার আমি আরামে বিরিয়ানি খেতে পারবো, বাইরে বসেই খেতে পারবো। আল্লাহর নামে 2টো দান করুন। আরে, বলা নেই কওয়া নেই বাড়ির মধ্যে ঢুকে এসেছো। আসলে মা, রোজা আছি তো, কিন্তু ইফতার করার মতো টাকা আমার কাছে নেই। তুমি যদি কিছু দিতে বড় উপকার হতো। মামা বাড়ির আবদার নাকি? যাও যাও, এখানে কিছু হবে না। ওই তো, ওখানে তো 2টো প্যাকেট দেখছি। কি বললি? ভিক্ষুক হয়ে বিরিয়ানি খাওয়ার শখ হয়েছে? বাপের জন্মে এসব দেখেছো? খাবার তো খাবারই, দাও না মা, রোজাদারকে ইফতার করালে তোমারই সওয়াব হবে। ওসব সোয়াবে আমার কাজ নেই, দূর হও তো, আমাকে খেতে দাও। একে তো সমর্থ হয়ে তুমি রোজা রাখোনি, তার সাথে একটা রোজাদারকে তুমি দুর্চাই করছো। এর শাস্তি তুমি অবশ্যই পাবে। শোনো শোনো, শকুনের দোয়ায় গরু মরে না। যাও তো, আমাকে খেতে দাও। আচ্ছা, আমি চলে যাচ্ছি, তবে তোমাকে আমি বলে যাচ্ছি, এর শাস্তি তুমি পাবেই পাবে। ওই মুখ দিয়ে তোমার সর্বনাশ বেরিয়ে আসবে। যত সব, ধুর, ওরা আবার চলে আসবে, তাড়াতাড়ি খেয়ে নি।
ওরে বাবা রে, সাপ! কে কোথায় আছো? বাঁচাও, বাঁচাও আমায়! কি হয়েছে বৌমা, তুমি চেঁচাচ্ছ কেন? আরে ভাবি, তুমি বিরিয়ানি খাচ্ছ? সেলিনা আর রিমি দেখে প্যাকেটের ভিতর বিরিয়ানি, কিন্তু তুলি দেখে বিরিয়ানির ওখানে সাপ। বাঁচাও রিমি, আমায় বাঁচাও! সাপ, সাপ! কি বলছো বৌমা? এখানে তো কোনো সাপই দেখতে পাচ্ছি না। ওই যে প্যাকেটের ভিতর সাপ! ওরে বাবা রে, বাঁচাও, আমায় বাঁচাও! ছি ছি ভাবি, তুমি বিরিয়ানি খাচ্ছ আর এখনো মিথ্যে বলছো? না রিমি, বিশ্বাস করো, আমি সত্যি বলছি। আমি তোমাদের আগে মিথ্যে বলেছিলাম। আসলে আমি রোজা করিনি। ভেবেছিলাম তোমাদের না বলে আমি লুকিয়ে লুকিয়ে বিরিয়ানি খাবো, কিন্তু এখন এগুলো সব সাপ হয়ে গেছে। ছি ছি বৌমা, আমি তোমাকে কত ভালো ভেবেছিলাম। রিমি কতবার আমাকে বলেছে, তবুও ওর কথা আমি বিশ্বাস করিনি। আমাকে ক্ষমা করে দিন মা, আমি সমর্থ হওয়ার পরেও রোজা করিনি, উল্টো মিথ্যে বলেছি। তাই তো আল্লাহ আমাকে এভাবে শাস্তি দিচ্ছে। আমাকে মাফ করে দিন মা, নয়তো এই সাপ আমায় কামড়ে দেবে। কিন্তু ভাবি, আমরা তো কোনো সাপ দেখছি না। দেখবো কি করে? এ তো বৌমার গুনার শাস্তি। আচ্ছা বৌমা, আমরা তোমাকে ক্ষমা করছি। আল্লাহ, এবারের মতো আমার বৌমাকে তুমি মাফ করে দাও। এই তো আর কোনো সাপ নেই। আমি বুঝতে পেরেছি মা, আল্লাহই আমাকে আমার পাপের শাস্তি দিয়েছে। আমি আপনাকে কথা দিচ্ছি, কাল থেকে আমি রোজা করব, আর কখনো মিথ্যা বলবো না।